আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। স্বার্থের এই দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন, কাকেই বা বিশ্বাস করবেন? মানবতার নামেও চলে এখন ব্যবসা। শুধু ব্যবসা বললেও ভুল হবে, এটা একটা মহা অপরাধ, মহা অন্যায়। দর্শক বন্ধুরা, স্ক্রিনে যার ছবিটি দেখছেন তিনি হচ্ছেন মিল্টন সমাদ্দার। যদিও এর আগে এই ব্যক্তিটিকে কেউ না চিনে থাকলেও বর্তমানে সবাই চেনে। দর্শক বন্ধুরা, এই ব্যক্তিকে নিয়ে বা উনার গড়া প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রম, সেটাকে নিয়ে ভয়ঙ্কর একটা তথ্য প্রকাশ করেছে দৈনিক কালবেলা। যেই নিউজে উঠে এসেছে সেখানে তিনি মানবতার আড়ালে কি করেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশে যে কয়জন মানবতার ফেরিওয়ালা আছেন, নামকরা মানবতার ফেরিওয়ালা, তাদের মধ্যেই একজন মিল্টন সমাদ্দার। আর এজন্য তিনি সরকারি এবং বেসরকারি অনেক পুরস্কারও পেয়েছেন। কিন্তু কেই জানতো যে এই লোকটা যারা ভবঘুরে সুবিধা বঞ্চিত বৃদ্ধ নারী পুরুষ বা শিশুদেরকে এনে এখানে লালন পালন করছে বা মানবতার সেবা করছে, যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে যার অর্ধ কোটি ফলোয়ার্স, যার এই প্রচারণা বা মানবিক সাহায্যের ভিডিও অনেক মানুষ দেখে, অনেক মানুষ সেখানে সাহায্য করে। কিন্তু কেই বা জানতো এই লোকটা ছোট্টমোটো এই লোকটা মানবতার আড়ালে এই ভয়ঙ্কর ব্যবসায় নেমেছেন। রাস্তা থেকে কুড়িয়ে আনা ব্যক্তিদেরকে, যাদের কিডনি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তাদেরকে চিকিৎসা করেন, ভালো খাবারপত্র দেন এবং চিকিৎসার কয়েকদিন পরেই সেই লোকটা মারা যায়, যেটা কালবেলা নিউজে উঠে এসেছে। এবং আরও তথ্য তারা দিয়েছে, যেখানে দেখা যায় যে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের পাশে যে মসজিদ রয়েছে, বাইতুস সালাম জামে মসজিদ, এই মসজিদটা মানবতার সাহায্যের জন্য এখানে যারা মারা যান সেই মৃতদেহর গোসল তারা করায়। কিন্তু তারা বলছে যে 400 মৃতদেহ তারা গোসল করেছে, এর মাঝে বেশিরভাগই যাদের শরীরে বিভিন্ন কাটাছিঁড়ার দাগ, পেটের দিক দিয়ে কাটাছিঁড়ার দাগ। এবং তিনি এইসব কিডনিগুলা বিদেশে বিক্রি করে দেন, অ্যাকাউন্টে টাকা এসে ঢুকে মানবতার সাহায্যের নামে। কি রমরমা একটা ব্যবসা। দর্শক বন্ধুরা, মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট মুভিতে দেখেছিলাম একটা হসপিটালে ডাক্তাররা রুগীদের কিডনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেন, যেখানে অ্যাকশন নিয়েছিলেন ফাটাকেষ্ট। আর আজকে বা এখন আমাদের বাংলাদেশে বাস্তব যেই তথ্যটা বা যেই চিত্রটা উঠে এসেছে সেটা কম বেশি সবারই জানা। রীতিমতো অবাক হয়েছি যে স্বার্থের এই দুনিয়ায় যারা মানবতার জন্য কাজ করেন তাদের বিরুদ্ধেই যদি এমন অভিযোগ উঠে, তাহলে বিশ্বাস করবেন কাকে, আস্থা রাখবেন কার উপর? দর্শক বন্ধুরা, বর্তমানে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার বা মানুষের ভালো কাজ করার এমন মানুষের সংখ্যা নেহায়ত খুবই কম। দর্শক বন্ধুরা, আরও যে তথ্যগুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে এখানে যারা অসুস্থ হন তাদেরকে সরকারি কোনো হসপিটালে নেওয়া হয় না, এখানে রেখেই চিকিৎসা দেওয়া হয় এবং তাদের ডেথ সার্টিফিকেটও দেওয়া হয় এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নামেই। তো এসব তথ্য দেখে মনে হয় যে যাহা রটে তাহা কিছুটা হলেও না ঘটে। এখন দেখা যাক যে মিল্টন সমাদ্দার আসলে এই অভিযোগ কিভাবে খণ্ডন করেন বা এই অভিযোগের উত্তর কী দেন। কিন্তু সবশেষে এটা বলতে পারি যে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন এবং এদের কাছ থেকে যেন সব নিরীহ মানুষদেরকে রক্ষা করেন।